নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বংদিশারি কিচেনের পক্ষ থেকে। তাহলে চলুন, জল তো অলরেডি কড়াইতে গরম হয়ে গেছে, দেখাই যাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে। এই গরম জলের মধ্যে আমি খুব তাজা তাজা কিছু পালং শাকের পাতা নিয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এই পালং শাকটাকে প্রথমে জলে একটু 1 থেকে 1.5 মিনিটের জন্য ফুটিয়ে নেব মিন্স জাস্ট এপিট ওপিট একটু ভিজিয়ে নেওয়া। আমি এখানে 500 গ্রাম পালং শাক ব্যবহার করছি। 1 থেকে 1.5 মিনিট একটু এপিট ওপিট করে গরম করে নিয়ে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম সুন্দরভাবে 1 থেকে 1.5 মিনিট এটাকে গরম করে নিয়েছি এপিট ওপিট করে। এবার আমি এটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একদম চিল্ড ওয়াটার নিয়ে নিয়েছি। এই চিল্ড ওয়াটারের মধ্যে আমি এবার শাকটাকে গরম জল থেকে জলটা একটু ঝরিয়ে নিয়ে চিল্ড ওয়াটারে দিয়ে দেব। এতে করে পালং শাকের যে সবুজ রংটা সেটা একদম অক্ষত থাকে। 1 মিনিট মতো চিল্ড ওয়াটারে আমি এভাবেই রেখে দেবো, তারপর জলটাকে চিপে চিপে তুলে নেব। আলটিমেটলি আপনারা যারা পালং পনির আমার চ্যানেলে দেখেছেন তারা দেখবেন পালং পনিরের মধ্যেও একইভাবে একই প্রসেসে পালং শাকটাকে এইভাবেই রান্নাটা করা হয়েছে। এরকমভাবে জাস্ট একটু হাতে করে হালকা প্রেসার দিয়ে চিপে জলটা বার করে দিতে হবে। ব্যাস, আমার পালং শাকটা একদম সুন্দরভাবে মিক্সি জারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক। এরপর মিক্সিতে বেটে নিতে হবে। এবারে আমি মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কাকে আমি টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটা মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আমার পালংয়ের পেস্টটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে পরে ব্যবহার করছি। চলুন এবার মূল পর্বে রান্নায় ফিরে যাই। এরপরে মূল পর্যায়ে রান্না শুরু করার আগে আমরা নিয়ে নিয়েছি একটা গোটা মুরগি। এই গোটা চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জলও ঝরিয়ে নিয়েছি। এবারে আমি ম্যারিনেশনের জন্য কি কি দিচ্ছি চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমেই দেবো স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে দেবো আগে যেটা বানিয়ে রেখেছিলাম পালং পেস্ট প্রথমেই, সেটা। এবারে সমস্ত মাংসের সঙ্গে সবকিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। মিনিমাম আধ ঘন্টার জন্য আমি এটা ঢাকা দিয়ে ম্যারিনেশনে রেখে দেবো। আধ ঘন্টা বাদে ফিরে আসছি। তাহলে বন্ধুরা, এবার রান্নার মূল পর্বে ফিরে এলাম। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি, 3 টেবিল চামচ মতো। এর মধ্যে আমি এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছু গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আমি এখানে একটা বড় এলাচ, 4 থেকে 5টা ছোট এলাচ এবং 1 ইঞ্চি দারচিনি ভেঙে নিয়েছি, আর 4 থেকে 5টা লবঙ্গ গরম মশলা দিয়েছি। সামান্য একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা। পেঁয়াজটাকে একটু ভালো করে লালচে করে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, পেঁয়াজটার মধ্যে একটা গোল্ডেন কালার চলে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে ভেজে নিতে হবে। 1 মিনিট ধরে আদা এবং রসুন পেস্টটাকে ভালো করে ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু 1/2 চামচ মতো কাশ্মীরি লাল মির্চ। এবারে মশলার সাথে পেঁয়াজের সাথে একটু ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। এই অবস্থাতে আমি 2টো টমেটোকে পিউরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। টমেটো পিউরির সাথে সমস্ত মশলাগুলোকে এবং পেঁয়াজ ভাজা গরম মশলা সমস্তকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে কষে নিতে হবে। টমেটো পিউরি দিয়ে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। 5 মিনিট ধরে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপর ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি, যেটা প্রথমে পালং শাকের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এতক্ষণ মিডিয়াম থেকে লো হিটে মশলাটা কষাচ্ছিলাম, এবার একটু হাই হিটে মাংসটা দেওয়ার পর কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, 15 মিনিট থেকে 20 মিনিট ধরে আমি চিকেনটাকে খুব ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। চিকেনটা অলরেডি নরম হয়ে গেছে। আমি এর মধ্যে আরও কিছু পালং পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। ভালো করে পালং পাতাগুলোকে চিকেনের সাথে মিশিয়ে দেবো। ভালো করে কুচনো পালং শাকগুলো মিশিয়ে নিয়েছি সমস্ত মাংসর সাথে। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, মশলার বাটিটা ধুয়ে 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। এবারে ওপর থেকে সামান্য ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ফ্রেশ ক্রিম দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপরে বন্ধুরা আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু 1 চামচ মতো বাটার নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাটারটা একদম গলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা রসুনকে আমি কুচি করে রেখেছিলাম সেটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। সবকিছু একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটা পালক চিকেন যেটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের আজকে রেসিপির নাম বলা হয়নি, এটা হচ্ছে পালক চিকেন। তাহলে চলুন চিকেনের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। দেখুন, মূল রান্নার মধ্যে এবার আমি এটা দিয়ে দিচ্ছি।
সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো একটু। তাহলে বন্ধুরা, এই ছিল পালং চিকেন বা পালাক চিকেন। খুব সুন্দর খেতে হয় শীতকালের দিনে। রাত্রে রুটি দিয়ে বা ভাত দিয়ে দুভাবেই খেতে পারবেন, অসাধারণ টেস্টি হয়। আবার একই কথা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইবটা করে রাখুন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপির ভিডিও আমি যখনই আপলোড করব সবার আগে আপনার কাছে সেই রান্নার নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বংদিশারি চ্যানেল অবশ্যই দেখতে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে নতুন সপ্তাহে। আজকের মতো এখানেই শেষ করছি, একটু পরে সার্ভ করে দেখাচ্ছি।